এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল আর নিউ ভিডিও চন্দ্রস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে সোমবার, এখন 10:30 বাজে। আর আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ কি সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ কি যাবো বাজারে, সবজি মাছ কিছুই নেই, সেগুলো কিনবো। আর অনেক কিছু দরকারও আছে, সেগুলোও মেটাবো। তো চলো আজকে সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আবার বাজার থেকে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, রান্না বান্না মানে সব কিছু প্রায় হয়ে গেছে, তো সেগুলো সব কিছু শেয়ার করবো। চলো, এইমাত্র বাজার থেকে এলাম। এই যে এত জিনিসপত্র কিনেছি সব। এখানে মুড়ি, একটা ব্রিটানিয়ার বিস্কিট, দুটো ফুলকপি, বেগুনগুলো বেশ সুন্দর ছিল। এই যে একটা সাদা নিয়েছি আর দুটো কালো বেগুন নিয়েছি। এই যে বেগুনের সাইজগুলো দেখে আমার খুব পছন্দ হলো। বেগুন নিয়েছি 500। আর পালং শাকের দাম তো খুবই কম, আর ছোট ছোট সাইজ, মানে হাইব্রিড খুব একটা নয় আমার মনে হচ্ছে। তো দুটো পালং শাক নিলাম। আর এখানে 250 কাঁচা লঙ্কা। শশার দামটা সবচেয়ে বেশি, 50 টাকা কেজি। এটা 20 টাকার মতো শশা আছে। শশাটা মুড়ি খেতে লাগে সবসময়, ওই জন্য কিছু থাকুক না থাকুক শশা টমেটো এগুলো ঘরে থাকবেই সবসময় মুড়ি মাখার জন্য। আর এখানে 5 টাকার ধনেপাতা। এখানে আছে চিংড়ি মাছ, এই যে সুর দেখে বুঝতে পারছো, চিংড়ি মাছ কিনেছি। মাছ তো খুব একটা খেতে পছন্দ করে না ও, রুই কাতলা তাও খাওয়া হয়, কিন্তু এর মধ্যে আর খাওয়া হচ্ছে না, কদিন চিংড়িই খাচ্ছি বেশি। একটা লাউ নিয়েছি। এই আজকের বাজার করে এইমাত্র এলাম, 11:30 বাজতে যায়। তো এবার দেখি অন্যান্য কাজগুলো সব করে নেবো তাড়াতাড়ি। চলো, বেজে গেছে, তাই জন্য ভাবলাম কিছু একটু খেয়ে যাই বাজারে, না হলে অনেকটা লেট হয়ে যাবে বাজার থেকে আসতে। তো এখানে এই যে ছাতু, চিনি, লবণ আর এর সাথে একটু লেবু মিক্সড করে নিয়েছি। তো ছাতুটাই খেয়ে বাজারে যাব। একটু আগেই গুলে রেখেছিলাম, এখন পুরোপুরি মিক্সড হয়ে গেছে। চলো খেয়ে নিই এটা। বাজার করে এসে একটু হাঁপিয়ে গেছি আর কি, একটু রেস্ট নিচ্ছি বসে। 2-3টে ব্যাগ তো, ওই জন্য একটু কষ্ট হয়ে যায় সিঁড়ি দিয়ে উঠতে, 3তলায় উঠতে একটু কষ্টই হয়। তো কী আর করবো, একাকেই সব কিছু করতে হয়, ও তো টাইম পায় না। আর ও যখন আসে তখন বাজারও থাকে না, তো ওই জন্য সব দিকটা আমাকেই সামলাতে হয় আর কি। সংসারের যাবতীয় সব কিছুই আমাকে সামলাতে হয়, মানে বাজার করা থেকে মানে যা কিছু লাগে আর কি বাড়ির, সব কিছুই আমি করি। তো কী করবো, কিছু করার নেই না। ও নিজের কাজে ব্যস্ত থাকে, বা আদার্স যে কাজগুলো যেগুলো আমি পারি না, আমার দ্বারা সম্ভব নয়, সেগুলো সব কিছু সামলায়। আর ঘরের দিকটা আমি সামলাই, আমি ভালো পারি এগুলো। তো এইভাবেই মানে জীবনযাপন চলছে আর কি, সুন্দরভাবে। তো চলো, স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে পুজো দিতে স্নান করতে প্রচুর লেট হয়ে গেছে, এখন 1:45 বাজে বোধহয়। তো বাড়িতে এসে মানে বাজার থেকে এসেছি তখনই 11:30 বাজে। তারপরে তোমার এসে ঘরের সমস্ত সব কাজকর্ম তো পড়েই ছিল, শুধু জামা কাপড় কেচে গেছিলাম। আর কিছু শেয়ার করা হয়নি আজকে, কারণ কি প্রচুর ব্যস্ত ছিলাম, ওই জন্য করে শেয়ার করিনি। আর আজকে কি মানে কি মেনু হয়েছিল আজকে দুপুরে, সেটাই তোমাদেরকে দেখাবো, কিছুই তো দেখানো হয়নি। তো চলো, কি রান্না করেছি আজকে সকালে সেটাই দেখাই। এই যে কালকের ডাল আর আজকের ডাল, মানে দুটো একসাথে আছে। এটা আজকে বানিয়েছিলাম, আর এটা কালকের ডালটা, ওটাও বের করে রেখেছি, কারণ খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এখানে ডাল, আর আজকে সেরকম কিছু করিনি, ডাল আর ভাজা করেছিলাম, কারণ মাছটা ছিল না। আর আজকে করতেও ইচ্ছা হচ্ছিলো না কিছু সেরকম, সবজি টবজি অনেক ছিল। এই যে উচ্ছে আলু ভাজা, এটাকে কড়াই রেখেছিলাম, কারণ কি গরম করে খাবো, ওই জন্য করে। ভাজার তো মানে গরম না করে খেলে ভালো লাগে না, ওই জন্য কড়াইতেই রেখেছিলাম। আর এখানে আছে ভাত, এই যে। তো চলো, এই যে ভাত তরকারি ডাল দিয়ে সব খেয়ে নিই। সন্ধ্যে 6টা বাজে। আর সন্ধ্যে টন্ধে দিয়ে ভাবলাম কালকে মেলায় গিয়েছিলাম, একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে নেক্সট দিন ভিডিওতেই বলবো, কারণ কি ভিডিওটা বড় হয়ে গেছিলো এই জন্য। তো চলো, কি নিয়েছি সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। ভিডিওতে বেশ কয়েকটা জিনিস দেখছিলাম, তোমরা দেখেছো, স্কার্ট দেখছিলাম, তারপরে রায়ের জন্য একটা পাঞ্জাবিও দেখছিলাম। ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল, বাট দামে পোষায়নি বলে নিলাম না, মানে দাম ঠিকঠাক হলো না, ওরা বেশি বেশিই বলছিল। তো দেখো, এটা নিয়েছি শেষে, এটাও একটু বেশি নিয়েছে, মানে আমার মনের মতো দামটা হয়নি আর কি। এই যে এটা হলো উপরের টপ, এই যে
রেড কালারের, একদম রেড কালারের উপরের টপটা, যে সুন্দর কাজ করা নিচের দিকে, আর নিচে হলো এই যে এটা র্যাপার, স্কার্ট নয়, মানে স্কার্টের মতোই তো র্যাপারগুলো হয়, বেঁধে পড়তে হয়। এই যে আর পুরোটা খুলি, এক হাতে তো খোলা যাচ্ছে না ঠিকঠাক। এই যে পুরো জিনিসটা এরকম, আর উপরে এই টপটা থাকবে। এই যে কেমন লাগছে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে, কালকে পরেও ছিলাম, বেশ ভালোই লাগছিল, এই কাজটার জন্য বেশ সুন্দর লাগছে। এই যে দেখেছো, উপরে নিচেরটা ব্লু, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ক্যামেরা কি আসছে, ব্লুই তো আসছে মনে হয়, ডিপ ব্লু যেটা সেটাই, আর উপরে এই যে রেড কালারের টপ। কেমন লাগছে কমেন্টসে জানিও। এটা র্যাপার সেট। হ্যাঁ, দামটা তো বলা হলো না, জিনিস দেখালাম আর দামটা যদি না বলি কেমন একটা লাগে না আমারও। কেউ যদি কোনো জিনিস দেখায় না, তখন মনে হয় এই দামটা যদি বলতো কত নিয়েছে শুনলে একটু ভালো লাগে, এই আর কি, যে কত কি নিল। তো এটা বলেছিল পুরোপুরি 700 টাকা, ওইখানে ট্যাগ আছে দেখো খাটে, এখানে এখনও আছে, ওটা রেখে দিয়েছি, এটা 700 টাকা বলেছিল। তো আমি বললাম যে পুরোপুরি 500 দেবো, মানে পুরোপুরি যদি 500 নিত আমার মানে মনের মতো হতো আর কি দামটা। অনেকক্ষণ ধরে করলাম, নিলই না, মানে বলছে 650 কম হবেই না। একটু বয়স্ক মহিলা ছিলেন, তো অনেকক্ষণ ধরে বলছিলাম 500 টাকাই নাও, 500 টাকায়, তারপরে বললাম 600 টাকা, 600 টাকার কম দেবই না, মানে 600 টাকার বেশি দেবই না। তো বললো না 650 দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আর কিছু বলিনি, আমি 630 টাকা দিয়েছি, তো নিয়েছে 20 টাকা কম দিয়েছি, এই আর কি। 630 টাকা নিয়েছে, এটা দামটা ঠিকঠাক নিয়েছে নাকি একটু বেশি নিয়ে নিল বলো তো, এই কাজগুলোর জন্য মনে হয় নিয়েছে দামটা বেশি। আর এরকমই নেয়, 500 তো নেবেই, এটা দুটো সেট আছে যেহেতু, টপ আর স্কার্ট, তো ওই জন্য করেই ঠিকই আমার মনে হয় নিয়েছে। তো যাই হোক, নিয়ে তো নিয়েছি। সন্ধে হয়ে গেছে, মানে আমার চা খেতে হবে, তারপরে সবজি কাটা, রান্নাবান্না সবই তো আছে। কালকে সকালে লাউয়ের তরকারি একটা করব, সেই লাউটা কেটে রেখেছি। আর এই এখানে আজকে এই কুমড়োটা অনেক দিন ধরে এনে রেখেছিলাম, প্রায় 1-1.5 সপ্তাহ তো হয়েই গেছে, মানে শাড়িটা শুকনো শুকনো হয়ে গেছিলো, খাওয়াই হচ্ছিল না, মানে এত রকমের সবজি ছিল না, সেগুলোই খাচ্ছিলাম, ফুলকপি, বাঁধাকপি, হ্যানা তেনা, তো কদিন ধরে দেখছোই, ওগুলো খাওয়া হচ্ছিল রাতে করে। আর রাতে একবেলাই মানে রাতের তরকারি হচ্ছিল, তো ওই জন্য করে এই কুমড়োটা আজকে কাটলাম। কুমড়ো, আলু, কাঁচা লঙ্কার তরকারি হবে আর রুটি হবে, তো ওটা কেটে রেখেছি। আর এখন একটু চা করে খাবো, রাত মানে কালকের সকালে সবজিটাও কেটে রেখেছি, মানে ঘুম থেকে বিকালে উঠেই ওইগুলো কাজগুলো আগে করে নিয়েছি। তো এখন এই যে বিস্কুটটা ঢাললাম, সকালে যে বিস্কুটটা এনেছিলাম ওটা ব্রিটানিয়ার, বিস্কুটটা ও রায়ও খেতে ভালোবাসে, ও ভাত মানে রুটি খাওয়ার পরে একটা দুটো করে খায় আর কি রাতে। চলো চাটা করে নিই, তারপরে আবার আসছি। অনেকে বলে শুনেছি যে একা একা নাকি চা খেতে ভালো লাগে না, আমার কিন্তু বেশ লাগে একা একা চা খেতে, মানে দুজন কোথায় পাবো সেটা তো মাইন্ডে সেট করে নিয়েছি না, যে দুজন তো পাবো না, রায় সেই আসবে রাত্রে, আর ও তো চায়ের ভক্তও নয়, খুব ভুল ভবিষ্যৎ যদি কফি করে দেই তো খায়, তো এমন টাইমে আসে যে কফি দেওয়ারও টাইম হয় না, তো ওই জন্য করে আমি একাই খাই। তো সেটাই বলছিলাম আর কি, যে অনেকেই বলে একা একা চা খেতে ভালো লাগে না, আমার বেশ লাগে। তো এই যে চা করে নিয়েছি, এবারে যাব রুমে গিয়ে চা খাবো আর একটু মোবাইল দেখব। প্রতিদিন সন্ধ্যাবেলায় রান্নাবান্না করার পর আমার এই কাজগুলো থাকে, তো কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করা হয় না, ভাবলাম আজকে একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে। সেগুলো হলো এই যে ফ্রুটস কাটা, রায়ের জন্য ফ্রুটস কেটে রাখি প্রতিদিন সন্ধ্যাবেলাতেই, কারণ কি ও সারাদিন খেতে পারে না, সকালবেলা তো ব্রেকফাস্টে খায় না, একটু তাড়াহুড়োই থাকে সকাল টাইমটা, সবাই জানো সকাল টাইম মানে একটু তাড়াহুড়ো অফিসে যাওয়ার, তো সকালে ওর ফ্রুটস দেওয়া হয় না অতটা, ওই জন্য করে ভাবলাম না মানে প্রতিদিনই আমি এটা করি, তো ওই জন্য করে আজকে শেয়ার করছি। ওখানে লেবু, বেদানা এগুলো কেটে রাখছি, কমলা লেবু আর বেদানা, এই যে ছাড়ানো হয়েও গেছে। তারপরে সন্ধ্যাবেলা আমার প্রচুর কাজ থাকে, যেমন জল ভরা, সারাদিন আমি জলটা ভরি না, সন্ধ্যাবেলা করেই ভরি, মানে রান্নাবান্না হয়ে যাওয়ার পর, রুটি তরকারি করার পর তারপরে আমি জলটা মানে মেশিনটা একদিকে চালিয়ে দিই আর আরেকদিকে
কাজগুলো করতে থাকি। তো মেশিনটা মানে আমার অ্যাকোয়াগার্ডটা কী বলো তো, আগে জলটা ভরে তারপরে হচ্ছে জলটা ভরতে হয়। তো এই যে কাজগুলো করে নিচ্ছি। সন্ধ্যাবেলা সমস্ত সব রকম কাজ কমপ্লিট, মানে সন্ধ্যাবেলা আমার যা যা কাজ থাকে আর কি সবটাই কমপ্লিট করে ফেলেছি। এখানে এই যে দেখো রাতের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রায়ের জন্য মানে লেবু চিনির জল ভুলে যাচ্ছি, লেবু চিনির জল, ওটা সারা বছর যা চামচটা পড়ে গেল, সারা বছরই ওকে মানে করে দিই আর কি। আর এখানে আছে এই যে সন্ধ্যাবেলা বলেছিলাম কুমড়ো আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আছে রুটি, রাতের তরকারি রুটি হয়ে গেল কমপ্লিট। এখানে এই যে দেখালামই বললামই ফল কেটে রেখেছি। আর এখানে আগের দিনের পেঁপেটা আছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমরা কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে, তোমরা কমেন্টস করো। অনেকেই কমেন্টস করছো, আর অনেকে ভিডিও দেখছো কিন্তু কমেন্টস করছো না বা লাইক দিচ্ছ না, এরকম করো না। নতুন নতুন ভিডিও করছি, তোমরা যদি একটু পাশে থাকো তাহলে একটু মনের জোর পাবো এই আর কি। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।